আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আমি একটা বেবি ড্রেস নিয়েছি পার্পল কালারের। আর এখানে কিন্তু আমি ড্রয়িংটা করব ম্যাটাডোর পিন পয়েন্টে যে কালো কালারের কলমটা, সেই কলম দিয়ে। মানে আমি সবসময় কিন্তু গ্লিটার জেল পেনগুলো ব্যবহার করে থাকি। আজকে আমার হাতের কাছে নেই। মানে কলমের কালি শেষ হয়ে গিয়েছে। এক্সট্রা ছিল না বাসায়। ফলে আমি কিন্তু হাতের কাছে যে কলম ছিল সেটা দিয়ে কাজ করতেছি। আর এটা দিয়েও কিন্তু করা যায়। আসলে ওটা একটু ফুটে উঠে বোঝানো যায় আপনাদেরকে। ওইজন্য আমি ওই কলমটা দিয়ে ব্যবহার করে থাকি। তো যেহেতু নাই সেহেতু কি আর করার। তো যাই হোক, এখানে আমি কিন্তু ফ্রি হ্যান্ডে লতানো পাতানো ডিজাইন একটা করতেছি। আর সবচেয়ে বড় সমস্যা কোথায় বলেন তো? আমার না একটা ভুল হয়ে গিয়েছে। ভুল সেটা হচ্ছে স্ট্যান্ডটা আমি মানে ডান দিকে দিয়ে ফেলেছি। বাম দিকে করা মানে দেওয়া লাগতো আরকি। এখানে আমি একদমই খেয়াল করিনি। আমার যখন কাজটা শেষ হয়ে গিয়েছে, ভিডিও আমি দেখতে যেয়ে দেখি যে আমার স্ট্যান্ডটা উল্টো দিকে দেওয়া হয়ে গিয়েছে। মানে আমি যে ড্রয়িং করতেছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। মানে কিভাবে করতেছি। করা শেষ হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আমার ড্রয়িং কাজটা হয়েছে। তো সরি, আমার কিছু করার ছিল না। কিন্তু ভাবলাম ভিডিও করেছি যখন এতক্ষণ পর্যন্ত বা একটু হয়েছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। মানে কেমন একটা অবস্থা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার না করলে আর ভালো লাগে না। তো আমি একটু ফ্রি হ্যান্ডে আঁকিয়েছি, যেমনই হোক। ছোট বাচ্চার জামা আঁকানোটা যেমনই হোক আমি সুতার কাজ দিয়ে ঠিক করে নিতে পারবো। আর আমি সচরাচর ফ্রি হ্যান্ডে আঁকতে পছন্দ করি, কিন্তু একই রকমের ডিজাইন হলে সেটা ছাপ প্রক্রিয়া করার জন্য আগে একটা পেজে দাগিয়ে নিই, এই আর কি। তো অলরেডি আমার এখানে মানে বুকের পোরশনের কাজটা বা গলার কাজটা হয়ে গিয়েছে। নিচের অংশের কাজটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।